মসজিদ ঘুরে যাওয়ার পুরো 17 বছর আগে আমরা আমাদের মসজিদ আমাদেরকে পা নিয়ে গেছে, কিন্তু ওনার আদর্শ, ওনার যে শক্তি, যার দ্বারা ইলাহি যেটা, সেটা উনি নিয়ে যাননি। ওটা আমাদের মাঝেই রেখে গেছে। এই রেখে যাওয়ার বিষয়টি আমরা উনি ঘোষণা করে দিয়ে গেছেন, এবং এটা আমাদের জীবনে ফেরও পাইছি। আমাদেরকে কীভাবে পরিবর্তন করাচ্ছেন, সেই একই শক্তি, এই ইলাহি শক্তিটা মানুষের মাঝে, আমাদের মাঝে কীভাবে ছড়িয়ে দিয়েছেন দুজন ব্যক্তির মধ্যে। আমরা আমাদের গুরুজন এবং হুজুরের মধ্যে দিয়ে তার এই শক্তিটা আমাদের সমাজে বিকাশ হয়, সেই শক্তিটাই আমাদের পালন করতে হবে। শক্তিটাই আমাদের বিশাল ভ্রাম্যমাণ মেলা আর দূরে নয়, আপনার হাতের কাছে মানসম্মত নৌকারী সামগ্রী নিয়ে আমাদের বর্ণাঢ্য ভ্রাম্যমাণ মেলা। কোনো চেহারা নাই, এটার সৃষ্টিও নাই। এটি হচ্ছে সে পালন কর্তা, শক্তিটা পরিবর্তন করে, ভাগ্য নির্ধারণ করে, জীবনকে উতরে যায়। শক্তিটাই আমরা লালন করি, উনি ধরিয়ে দিয়ে গেছেন। শক্তিটাই আমাদের ভেলা হিসেবে আমাদের জীবনে আমাদের মাঝে শক্তির পালনকর্তার যে আবাস উনি দেখিয়ে দিয়ে গেছেন, আমাদের এই জগতে যতদিন আমরা থাকবো, এই আবাস যেটা, শক্তির যেটা আবাস যেখানে থাকে, সেটার মর্যাদা অতুলনীয়, সম্মান অতুলনীয়। আমরা আমাদের মূলকণের পক্ষ থেকে সেই শ্রদ্ধা ভক্তি নিবেদনের জন্য বিনয়ের সাথে সেই বাংল সব উপকরণ আছে, সেটা উপস্থাপনের জন্য নিয়মিতভাবে
আমি দিচ্ছি ওভারটেক করে চলে আসছি যাও বাবাজি তোমার পদমুদ্রে গেছে তুমি ভয় করে না তোমার 10 বছর প্যান এটা সব মনে রাখবে তার 10 বছর প্যান 10 বছর থেকে কোথাও একটা দিনও কাটাইছি দরবারে আওপাতের মধ্যে গেছে তাহলে আমাদের স্বপ্নদি করা আছে কিন্তু আবেন না আমাদের তাহলে তোমার মঙ্গল হতো হয়েছে সমস্যা কাজে করবেন যাও পৌঁছে যাও আরে ভয় করলে কি আর রাস্তায় এটা এমনই জায়গা যে ভয়ের কোনো কারণই না মন থাকলে রেখে দিবে দাও আমাকে হায়াত দিয়ে রেখেছে গুরু কেন 73 বছর বয়স 46 কেজি ওজন ছিল গোড়াতে বেঁচে থাকা সম্ভব যে 66 ওটা গুরুর সঙ্গ দিয়ে আমার 46 থেকে 66 তাহলে এখানে মসজিদের প্রকাশ্য এখানে প্রকাশ্য কোনো যুক্তিতর্কে কোনো সিস্টেমে না একবারে প্রকাশ্য এখানে যাও ঠান্ডা হয়ে গেছে সব নিয়মের কাছে লজ্জিত তোমরা প্রত্যেকে নিয়মের কাছে লজ্জিত কোনো ব্যক্তির কাছে লজ্জ আমার কথা বুঝতে পারছো যার মধ্যে নিয়মের ত্রুটি থাকবে কখনই তার কার্যকলাপ ওই হবে না অনিয়ম হবে না নিয়মটা যখন ব্যতিক্রম হবে তখন কার্যকলাপটা দূর হবে কি না নিয়মটা ঠিক আছে আর কোনো কিছু বেশি দেবে তাহলে ঘুরে নিয়মের কাছে লজ্জিত কোনো ব্যক্তির কাছে না কোনো ব্যক্তির কাছে থাকে না নিয়মের কাছে লজ্জিত লবণ ভাঙা চুরাতে লবণ আলুর যুক্তা স্যান্ডেলে লবণ আলুর দোলে লবণ বদহাতে লবণ লাইনে লবণ ভাঙা চলতে চলতে 3 জায়গা থেকে স্লিপ করেছে কোনো ইতিহাস নেই কোনো ইতিহাস নেই যে 1300 বছর বা 900 বছর বা 800 বছর বা 600 বছর থেকে ধর্ম চেঞ্জ হয়ে গেছে যে এখানে এত পড়ে গেছে কোনো ইতিহাস নেই তাহলে উনি ওটাকে টার্গেট করে এটা এখানে প্রকাশ করেছে কারোর সাথে একটা মিনিটও করেনি বসেনি কারোর সঙ্গে কোনো কারোর কথা নেই যাকে যেটা দিয়েছে ভিতরে এই ভিতরে দিয়ে দিয়েছে যারা ভিতরে পেয়েছে তারা ওই কাজ না করলে মানে অশান্তিতে এমনি মারা যায় তাহলে তোমরা নিয়মটাকে সবসময় নিয়মটাকে ফলো করবে নিয়ম থাকলে তোমার কোনো দোষ ঘাট নেই নিয়ম নেই দাদা তুমি কি বুঝতে পারছো যে নিয়ম যদি ঠিক থাকে তাহলে আপনি কি স্লিপ করবে জীবন নিয়ম না থাকার কারণে সে হচ্ছে গেছে বিভিন্ন দিকে বাহানা করছে আর নিয়ম ঠিক থাকবে রাস্তা পরিষ্কার করবে তাহলে তোমরা এখন কার্যকলাপ আছে শান্তভাবে শান্ত মাথায় ওটা পালন করো ওটা কোনো দেখানোর কিছু না প্রত্যেকের নিয়মে পালন একজন সব ব্যক্তির উদ্যোগে আমরা এসেছি এটাকে যেন আমরা ঠিক মতন সমর্থন করে খুশির মতন দিনে যেতে পারি মানে হায়াত তো মানুষের মধ্যেই আছে না হায়াত কি মানুষের বাইরে আছে তাহলে এই যে হায়াত নিয়ে এসেছ তাহলে পালন করার উদ্যোগটা হলো ওইটাই যে ঠিকভাবে যেন আমি পালনটা করতে পারি দিয়ে আমি জীবনটাকে নিয়ে আবার নিজস্ব জায়গা তৈরি করতে পারি তাহলে তো তোমার ওটা হলো জীবন
অশান্তি সুইচ করে দাও তাহলে তো কোনো কাজই হবে না। কত কথা লুকিয়ে রেখে দিচ্ছে মানুষ, যাইও বলছে না। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী ছিল না? এগুলো সব শোনি, হ্যাঁ? উনি বাপের জানাজা করেনি, এটা কোনো আলেম ওলামা করেন। তবে আবার অলি হয়ে গেছে যে জানাজা করেনি, মাগফিরাত করেছে, দোয়া করেছে। তো দোয়া করা মানে বাপকে বাঁচিয়ে বাবাই না। তো এখন আমরা পরস্পর দেখানি করছি, তবে নিজেকে খাঁটি হ্যাঁ যদি ওটা ব্যবহার করি তাহলে কি ক্ষতি হবে? খাঁটি হওয়া তো মুখের কথা না। তবে এরকম চিন্তাটা সবসময় মনের কাছে ভালো করবে। ভালো লাগাটা ভিতরে, ওপরে কিছু না। উপরে বহু সম্মান বাড়ছে দেখে যে খুব হতো নামি জমি লোক, খুব জানকালো, কিন্তু ভিতরে ঢুকতে না পারলে কিছু না। প্রত্যেক মানুষের ভিতর থেকে উন্নতি হবে, ভিতর থেকে উন্নতি না হলে কেদার পড়ে বাহির করতে পারেনি, কেউ পারবে না। আমাদের মসজিদ মহাজিদি হক হাতে রয়েছে, নামাজ পড়তে পড়তে হক হাতে রয়েছে, হক কহতে গিয়ে তাকে মারতে গেছে, বাইরে আছা ফেলে গেছে। তখন হাত পা ছেড়ে দিয়ে সব সময় কাঁপছে, তখন সব পালে আমাদেরকে মরে গেলে ঘরে বোঝা থাকবে। তখন বলছি আমি একটু তখন একটু নিজেকে করে আমি হাজির এসেছি। তাহলে ওই যদি না নামাজ পড়তো তাহলে কি ওই লোকটিকে বুঝতে পারতো যে কে কিরকম? এই যে মানুষকে ভালোবাসা দিতে লেগেছে, এখন তোমরা আসছো, যাকে যার যেটা মনে আছে সেটা ভাবছো, কিন্তু চিন্তাটা মনের চিন্তাটাকে লস করি না, মনের চিন্তাটা সবসময় থাকবে যে যেটা পাওয়ার কথা পাই না কেন, নিশ্চয়ই আমার নিজস্ব ফল্ট আছে না। পাওয়ার আশা যদি এসে যদি খরিদ করছি পাই না, তো ওইটা কি কাউকে গোছানো হবে? আমার আসছে না, আমারই ফল্ট আছে। এরকম সবসময় নিজেকে টার্গেট রাখবে। এটা দুনিয়া এরকম না, তুমি থাকলো এরকমই, না থাকলে এরকমই, দুনিয়ার কোনো নষ্ট হবে না। ওই দুনিয়া থেকে একটা ধারা সরকারে এসে দিয়ে পড়বে, দিয়া এটা তখন একটা সংবাদ হবে না। অভাবটা তো কেউ দেখো, মোর সবকে কেউ দেখেছো না? অনেক সংবাদ আছে, জি আছে। তাহলে খালু গেল, ফুয়া গেল, বাপ গেল, চাষা গেল, কই কারো তো সংবাদ পেল না। একজনকে পাগল বলেছে, জিনের খাওয়া বলেছে না। দেশের জনসংখ্যা যে ব্যান শর্ট করে দিয়েছে, জিন পাগল, পাবনা দিতে হবে, ছেলেবেলাকে ভাসিয়ে দেবে, ছেলেবেলা ওইটাই মনে করেছে যে আমাকে ভাসিয়ে দেবে। মাস্টারি ছেলে মানে ছেলেবেলা ভেসে যাওয়া। তাই এখন ওই মানুষ এই 17 বছরের মধ্যে ও ছেলেকে যা দরকার তার থেকে বেশি হয়ে গেছে। কোয়ারা কহে যে আল্লাহ দিবে, কিন্তু মুর্শিদ দিলে কথাটা কহে না। আল্লাহ নিজে হাতে কাহা পিছিয়ে দেয়, মুর্শিদের মাধ্যমে দেয়। কেদার পড়বে, কেউ কোথাও পড়া করে লাগবে, তো সরাসরি আল্লাহ কাকে দেয়? যিনি নিজের সাথে তৈরি করে ও পেছিয়ে দেয়, তাকে যখন মেনে নিবে তখন আল্লাহ ওই বান্দার করবে। আল্লাহ তো বলছে কোরআনের ভাষায়, আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো, তাকে তোমরা যখন মেনে নিবে আমি আল্লাহ তোমার হয়ে যাবো। তা আমাদের মুসলিম প্রতিনিধি নয় আমাদের না, আমরা এমনি এসে হু হু করছি। তাহলে ওকে যখন মেনে নিছি তখন আমাদের তো কাণ্ডজ্ঞান আছে, কাণ্ডজ্ঞানকে যখন ঠিক মতন বুঝছি তখন আমাকে আমাকে আমার আল্লাহ যিনি তিনি আমাকে প্রেরণা দিচ্ছে, প্রেরণা মানে উদ্ভাব, তখন ওইটা তো আমাকে ভালো লাগছে না। তো
তো ভালো লাগছে, তাহলে আমার কি আর তখন ভুল হবে? তাহলে নিচে না বলি ভুলের সাথে যোগ হয়ে গেছি, ভুলটাই করেছি আর তামাকি করে একটা সাইড করে কথা বলছি। এই যেখানে কালে মেসছি আমার তারা করছে আর কোনো বাড়ি এখনো হায়াত মেসে আছে। আমি আলাপ করতে 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 ওকে বলছি যে আপনার তো বয়স 60, আপনি খতিবি করছেন একটা বড় মসজিদে, জয় মসজিদে, আপনার 16 বছর থেকে জ্ঞান হয়েছে। তো 16 বছর থেকে যখন জ্ঞান হলো, তাহলে আপনাকে ভাবতে হবে যে আমার খালু না আমার ফুফা নাই অমুক গ্রামের একজন পরেশগার ব্যক্তি ছিল, আমি তার সাথে উঠেছি বসেছি চলেছি দিয়ে আমি নিজেকে সঠিক আছি। তো বলো তো তোমার জীবনে পরেশগারটা তোমার কাছে কেউ হতে পারে? আমার কাছে কেউ লাগছে না এই পরেশগার আছে। তা আমি বললাম তখন একটা কথা বসে বললাম কি এখন কি আমরা মারা গেছেন? তখন বলছে নজরুল্লাহ। দেখো নজরুল্লাহ পড়ছে, তাহলে আল্লাহ রাসূল আল্লাহর প্রেরণা পেয়েছে, আল্লাহর ওলি আল্লাহর প্রেরণা পেয়েছে, আর কি মানুষের জন্য আল্লাহ বন্ধ করে রেখেছে যে মানুষকে দিব না? দিব না পেয়েছে কি কেউ শুনেছ না? শুনেছি মনে হয় কেউ দিব না। এখন আমরা পরস্পর পরস্পর আল্লাহ দিদা আল্লাহ প্রেরণা আল্লাহর সাথে যোগাযোগ এখন বন্ধ আছে কি আমাদের? বন্ধ নাইও, বন্ধ হবো না। তাহলে আমরাকে নিতে হবে কিসে? বহু এটা করতে গেলে মেয়ে ছেলে বাড়ি গাড়ি কি থাকবে পায়ে কে আগে আল্লাহ চারটা বুধ পারবে না? না পারবে না। যখন তোমার মনে ত্যাগ থাকবে তখন তুমি আল্লাহ ইমিডিয়েট তখন কহো তোমার দোকান হিসেবে কহো, আমি খালি বসছি তোমার কেতাবে তার আছে। আমাদের কোনো কথা বলেনি, আউলের কথা বলি। বলো তো যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অবস্থায় তার ছেলে মেয়ে বাচ্চা থেকে একটা সম্বন্ধ কথা নেই। ছেলেপিলে কেন আছে তারা ড্রাইভিং ব্যবসা করেছে, ইঞ্জিন বিলাস করেছে, আলু ব্যবসা করেছে, খালি আগে আসে মানে কি করে খাবো করে। এখন দেখে সকালবেলা খাই ভোরের সিংহে দেখছি মুগলার গোস্তা ফিরে যায় ওই মানুষ এই মন খুশি করে মানতে পারছে না দিয়ে ওই হাবুল খুশি তো ভাব থাকবে না জি না। বাপা খুশি ছাড়া কাউকে কোনো ই করবে ইনভেস্ট করবে? খুশি তো বান্দাকে তাহলে আমার ভাষণ শুনবে বাড়ি গাড়ি সব বাদ বুঝলেন এখানে থেকে পরিবেশ যে কার্যক্রম আছে এই দল ভেজাও সব